আমার 2 মাসে দেখা গেছে প্রায় 53,000 টাকা লাভ আসছে। 53,000 টাকা লাভ। এই যে এই গরুটা যে নিচ্ছেন, এই গরুটা আসলে কত টাকা দিয়ে কিনছেন? 1,30,000 টাকাতে কিনছেন। আপনি 35, উনি 30, 5,000 টাকা আর কি ডিফারেন্স। এই যে দেখেন, এই যে একটা গরু, এই গরুটা 500 কম 50,000 টাকা দিয়ে সেটা আর ঈদের কয়েকদিন বাকি আছে। তো জাহাঙ্গীর আলম ভাইয়ের কত টাকা গেছে? সর্বোচ্চ গেলে দেখা গেছে 12 থেকে 15 টাকা প্রতিদিন যাচ্ছে। হ্যাঁ। 3 মাস পালন করলেই একটা গরু মোটা তাজা করা সম্ভব। দর্শক নিয়ে যাওয়া হচ্ছে। সম্মানিত দর্শক, চলে আসছি, সামনে রয়েছে 2026 ঈদ উল ফিতর। তো আমরা চলে আসছি, আর ঈদের কয়েকদিন বাকি আছে। তো জাহাঙ্গীর আলম ভাইয়ের খামারে চলে আসলাম। তো ওনার খামারে থেকে গরু বিক্রি করা হয়েছে, একটা দেশি ষাঁড় গরু আর একটা হচ্ছে ফিজিয়াম জাতের। তো সামনে আমরা দেখতে পাচ্ছি গরুটা। তো আসলে অনেকেই অনেক ধরনের কমেন্ট করেন, অনেকে অনেক চিন্তা ধারণা করেন যে গরু পালন করলে লস হয়, লাভ হয় না। না, আসলে ভাই ভুল। যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, জাহাঙ্গীর আলম ভাই যেভাবে গরু পালন করে এগিয়ে যাচ্ছে আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আসলে আজকে জানবো যে উনি যদি দুটি গরু বিক্রি করেছেন, কতদিন পালন করলেন এবং কি পরিমাণ লাভ আসলো। এই 2026 ঈদ উল ফিতর টার্গেট করে যে ষাঁড় গরু বিক্রি করা হয়েছে, সেই গরুর তথ্যগুলো জাহাঙ্গীর আলম ভাইয়ের কাছ থেকে আমরা সংগ্রহ করবো আজকে। সাথে থাকবেন। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তো এই যে অনেকদিন আগে আসছিলাম, হয়তো মনে হয় 2 সপ্তাহ হবে, এই গরুটার বিষয়ে আপনি ভিডিও দিয়েছেন। হ্যাঁ। কতদিন ধরে পালন করছেন এবং কি খাদ্য খাওয়াইলেন এবং কতটুক লাভ আসলো, আপনার কি পরিমাণ লাভ আসলো এই গরুটা থেকে, এই তথ্যগুলো আপনারা আজকে দর্শকদের উদ্দেশ্যে জানাবেন যে অনেকে কিন্তু লস খায়, আপনি লাভ করতেছেন, কিভাবে লাভবান হচ্ছেন। তা প্রথম কথা আমি বলবো, গরু পালন করে যারা লস খায় তাদের মতো বোকা লোক আসলে এই পৃথিবীতে নেই। কারণ গরু পালন করে কখনোই লস হবে না যদি কায়দা কৌশল মতো পালন করা যায়। দেখুন, এই যে এই গরুটা আমি কিন্তু বিক্রি করে দিছি। আমি এই গরুটা নিয়েছি আজকে 2 মাস 12 দিন। 2 মাস 12 দিন নিচ্ছেন? 2 মাস 12 দিনের দিন, 2 মাস 11 দিনের দিন আমি বিক্রি করছি। কিন্তু এভারেজ হিসাব করতে গেলে 2 মাস 5 দিন গরুটা মানে আমার খাদ্যটা দেওয়ার পরে, খাদ্যটা দেওয়ার 2 মাস 5 দিন। তা আসলে গরুটা কেনা হয়েছে আমার 2 মাস 12 দিন। 2 মাস 12 দিন আগে আমি গরুটা 82,000 টাকা দিয়ে কিনছিলাম। 2 মাস 12 দিন আগে 82,000 টাকা দিয়ে কিনছি আমি গরুটা, বিক্রি করছি আমি 1,35,000, ওনারা 30,000 এর মধ্যেই আছে। আপনি 35, ওনারা 30? হ্যাঁ, ভাইরাও কিন্তু অলরেডি দিয়ে দিছে গরু, আজকে নিয়ে যাবে। আজকে নিয়ে যাবে? হ্যাঁ, আমার 2 মাসে দেখা গেছে প্রায় 53,000 টাকা লাভ আসছে। 53,000 টাকা লাভের মধ্যে খরচ আপনার কত টাকা গেছে? সর্বোচ্চ গেলে দেখা গেছে 12 থেকে 15,000 টাকা যাবে। 12 থেকে 15,000 টাকা। 3 মাসে একটা গরু 20 থেকে 22,000 টাকা খায়। যেহেতু আপনি 2 মাস, হ্যাঁ 2 মাস 5 দিন খাদ্য দেওয়ার পরে, তাহলে 3 মাসে যদি একটা গরু 20 থেকে 22,000 টাকা খায়, তাহলে সেই ক্ষেত্রে আমার হলো 12 থেকে 15,000 টাকা গেছে। আর এখনই হলো খাদ্য বাড়ানোর সময়, কিন্তু আমার টাকার দরকার বিধায় আরেকটা গরু আমি বিক্রি করে দিছি। সেটা বিক্রি করছে হলো 87,000 টাকা। ওটা কত টাকা কিনা ছিল? ওটা কিনা ছিল 57,000 টাকা। 57,000 টাকা? হ্যাঁ, ওটা মোটামুটি 30,000 টাকা ব্যবসা হয়েছে ওই আড়াই মাস। ওইটা আড়াই মাস। তা আপনার মূলত একটা টার্গেট থেকে 2 থেকে আড়াই মাস, 3 মাস। 3 মাস টার্গেট। কিন্তু এখন যখনই গ্রাহক বেশি দেখলাম, কাস্টমার বেশি দেখলাম, ভাবলাম যে ঈদের পরবর্তীতে যদি এই ধরনের কাস্টমার না পাওয়া যায়, একটু বিক্রি করে দিচ্ছি। দাম কম আর বেশি বুঝিনি আর কি। তো এই গরুটা যারা নিবে, হ্যাঁ, যেমন হাটে থেকে কিনবে, এটা কি এখনো মাংস ধরার আছে? মাংস, প্রচুর মাংস ধরবে তো। এটা 10 মণ মাংস মানে বৃদ্ধি হওয়া সম্ভব। বর্তমানে এই ঈদ উল ফিতরের জন্য জবাইয়ের জন্য এই গরু না, এটা পালিত গরু, আর পালন করা যাবে। জবাইয়ের জন্য না, ওই ওরা তো মাংস হিসাব করে নিছে। হ্যাঁ, মাংস হিসাব করে নিছে। যারা পালবে তা পালবে। ভালো গরু কিনতে হবে আমাদের। যেমন এই যে দেখেন, এই যে একটা গরু, এই গরুটা 500 কম 50,000 টাকা দিয়ে সেটা আড়াই মাস হয়েছে। আড়াই মাস হয়েছে? এটার খাদ্য ধরছেন কতদিন ধরে? এটার খাদ্য প্রায় 2 মাস। 2 মাস ধরে খাওয়াইতেছে? একই সাথে খাদ্যগুলো আমি খাওয়াইতেছি আর কি। 2 মাস 5 দিন থেকে সব গরুকে আমি মানে খাদ্য খাওয়াইতেছি।
তাহলে এই গরুটা এই যে মাংস লাগার ফিটিং হওয়ার আর কি বাদ আছে? না বাদ নাই। হ্যাঁ, শুধু এখন উঁচু হবে, মানে এত ছোট গরু দেখা যায় মনে হয়, কিন্তু মাংস দেখুন একবারে কানায় কানায় ভরপুর। হ্যাঁ, এই যে দেখুন, এই যে গরু। আসলে আমরা গরু যারা পালন করি তারা ভাবি যে যাহাই কিছু মানে খিলায় ওগুলোর উপরে ভিত্তি করেই আমরা শুনে আর কি খাদ্যগুলো খিলাই। তা আপনারা যারাই গরু পালন করবেন অল্প টাকার ভিতরে ভালো মানে প্রোটিনযুক্ত খাবার, যেটা হলো ফ্যাট আছে, প্রোটিন আছে, সেই খাদ্যগুলো খাওয়াবেন, কখনোই লসে করবেন না। যেমন আমি কিন্তু আমার গরুগুলোকে প্রথম থেকে খাওয়াই আসতেছি হলো 24 টাকা কেজি মিক্সার খাদ্য। 24 টাকা মিক্সার খাদ্য? হ্যাঁ, প্রথম থেকে আমি এই খাদ্যটা খাওয়াইতেছি। এই খাদ্যর পাশাপাশি আমি আরেকটা খাদ্য আবার অ্যাড করছি এই তারিখে আর কি। আরেকটা খাদ্য অ্যাড করছি, সেটা হলো পঞ্চগড় থেকে মেডিসিন নিয়ে আসতে হয়, ভুট্টা, তারপর হলো খোল, ধানের কুড়া, আর হলো লবণ। এই 4টে উপাদানে মিশ্রিত ওই মেডিসিন সহ এই খাদ্যটা বানাই। আর আমার মিক্সার ভূষিত 24 টাকা কেজি আছে। তাই এই খাদ্য খাওয়াই আমি আপাতত। তাতে আপনার এক বেলা খাদ্যর কয় টাকা খরচ হতে পারে? মেডিসিনটা 40 টাকা কেজি করে। 40 টাকা কেজি পড়ে। মেডিসিন সহ যেটা বানায়, ভুট্টার দাম কম পড়বে। তে 2 বেলা দিলে 80 টাকা যাচ্ছে। 80 টাকা। আর ধরেন আমার সেই মিক্সার খাদ্যটা হবে 24 টাকা। 24 48 টাকা। 48 টাকা। হ্যাঁ, মোটামুটি 120 টাকার মধ্যে একটা গরু ক্লিয়ার হবে খাদ্য। 120 টাকা প্রতিদিন যাচ্ছে। হ্যাঁ। 3 মাস পালন করলেই একটা গরু মোটা তাজা করা সম্ভব। হ্যাঁ, আস্তে আস্তে খাবার ডোজটা বাড়াইতে হবে। তো আমাদের এভারেজে হিসাব হলো যেটা যে 1 সপ্তাহ যাবে, 1 সপ্তাহ পরে একটু বাড়বে, আরেক সপ্তাহ যাবে একটু বাড়বে। গরুটা তো আর মানে ছোট থাকবে না। না না, দেখেন 2 মাস আগে যেমন ছিল, 2 মাস পরে কেমন হয়েছে। এই গরুটাই দেখেন। এখন এটা ওজন বৃদ্ধির সাথে সাথে কিন্তু আমাদের খাদ্য বাড়াইতে হবে, জি, যাতে ওই ওজনের সাথে ম্যাচিং হয়ে যায় খাদ্যটা। তাহলে এই বাড়তিটা অব্যাহত থাকবে আর কি। ঠিক আছে? তা এইভাবে এবারে সে একটা গরু 20,000 খাবে 3 থেকে 3.5 মাসে। তো আপনি যে এই বছরে যে গরু বিক্রি করলেন, কয়টার মতো বিক্রি করছেন? আমার তো গরু বিক্রির হিসাব নাই। হিসাব নাই, না, কিনেন আমি হিসাব করি না। বিক্রি করেন? কিনে যে 2 মাস পালন করি, বিক্রি করে দিই। আমার তো বিক্রির হিসাব নাই, যে ওই হিসাব রাখি নাই। তা আপনি মূলত হাটে যে কোন ধরনের গরুগুলো কি লক্ষণ দেখে কিনেন? আমি মূলত শুকনো গরু বেশি কিনি। শুকনো গরু? হ্যাঁ, আমি মোটা তাজা গরু কিনি না, আমি শুকনো। বাড়িতে এসে মাংস তৈরি করেন আপনি? মাংস তৈরি করি। তো যার কাছে আমি বিক্রি করছি গরুটা, সেও চলে আসছে। কত দিয়ে কিনছে গরুটা আপনারা আসলে শুনেন, ওই যে সেও চলে আসছে। ওই যে ওনারা নিচে গরুটা। হ্যাঁ, আমি হয়তো মিথ্যা বলতে পারি, কিন্তু ওনারা তো আর গরু নিয়ে মিথ্যা বলবে না। না না না। তো দর্শক, এই যে আমাদের উত্তর অঞ্চলের ব্যাপারী আমাদের জুয়েল ভাই চলে আসছে, উনি কিন্তু গরুটা নিচে। ভাই গরু কোনোদিন দাঁড়িয়ে থাকে। এই তো সাক্ষাৎকার জানি কত দিয়ে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। তো সামনে এই যে ঈদ উল ফিতর 2026 ঈদ উল ফিতর টার্গেট করে কিরকম গরু কেনা বেচা চলছে? ভাই গরু তো কিনতেছি। হ্যাঁ, গরু কিনতেছি, গরুর দাম বেশি ভাই। দাম বেশি বাজার। তো এই যে এই গরুটা যে নিচ্ছেন, এই গরুটা আসলে কত টাকাতে কিনছেন? 30 ভাই, 30। 1,30,000 টাকাতে কিনছেন? আমি 35 আমি 30। আপনি 35, উনি 30, 5,000 টাকা আর কি ডিফারেন্স আছে। ভালোভাবে আছে। তো দর্শক দেখলেন সরাসরি আসলে জাহাঙ্গীর আলম ভাই যে কথাগুলো বললেন, যে কিভাবে গরুগুলো কিনা হয়েছে, কতদিন পালন করা হলো, কি খাদ্য খাওয়াইছেন, কত টাকা বিক্রি করা হলো, কত টাকা লাভ হলো, এ টু জেড তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দিল। ওটা নিয়ে গেছে, ওটা বাদ দিয়ে দিচ্ছি। পরে তো রাত্রে আবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে এটা পায় কয় থেকে গাড়ি যাবো, তাহলে এটা দেয়। ওই বাইরে বলতে বলতো। সুপ্রিয় দর্শক, 2026 ঈদ উল ফিতর টার্গেট করে জাহাঙ্গীর আলম ভাইয়ের বাড়ি থেকে আজকে একটি গরু বিক্রি করা হচ্ছে 1,30,000 টাকায়। হ্যাঁ, না ভাই, সত্য কথা ভালো, গরুটা কিন্তু দড়ি আছে। সম্মানিত দর্শক, আসলে ঈদ টার্গেট করে গ্রামগঞ্জে ব্যাপক গরু কেনা বেচা হচ্ছে, গরু নেওয়া হচ্ছে।
এই গরুগুলো মূলত গ্রাম থেকে যাচ্ছে এবং হাটে যাচ্ছে। আজকে কোন হাটে উঠবো চাচা? বসুনিয়ার হাটে, আমাদের উত্তর অঞ্চলের নাম করা হাট বসুনিয়ার হাট। তো বসুনিয়ার হাটে তোলা হচ্ছে এই গরুগুলো। আজকে আজকে কয়টা গরু নিছেন চাচা? আজকে কয়টা নিছেন গরু? দুইটা নিছেন না? বাজার কি চড়া আছে একটু না? দর্শক দেখুন, এই যে জাহাঙ্গীর আলম ভাইয়ের খামার থেকে গরুটা বের করা হচ্ছে, যেহেতু ঈদ উপলক্ষে। গরু কিন্তু বাইরে হয় নাই কোনো দিন, বুঝছেন? হ্যাঁ, আপনি দড়িটা মনে হয় একটু হ্যাঁ লম্বা করলে ভালো হতো। দর্শক শান্ত শিষ্ট গরু একটা, যে বের হচ্ছে, কোনো সমস্যায় করতেছে না, খুবই সুন্দর ভদ্রভাবে কিন্তু গরুটা বের করা হচ্ছে। গরুটা বের হচ্ছে, দর্শক নিয়ে যাওয়া হচ্ছে। ফিজিয়াম জাতের ষাঁড় গরু। আজকে বাড়ি থেকে দুটি গরু বিক্রি করা হয়েছে জাহাঙ্গীর আলম ভাই খামার থেকে। দুটি গরুর মধ্যে এখানে নিয়ে যাওয়া হচ্ছে একটা ফিজিয়াম জাতের ষাঁড় গরু, যে গরুটা 1,30,000 টাকা বিক্রি করা হয়েছে। তো দেখতেছেন আপনারা। দর্শক এখন গাড়িতে তোলা হবে গরুটা। চাপবেন না।